Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণ অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ 3 মাসের যে ইনজেকশন রয়েছে এই সমাজে ইনজেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই সমাজে ইনজেকশন সাধারণত কীভাবে দিতে হয় এবং এটা কতদিন পর পর আপনাকে দিতে হবে, বা 90 দিন বা 3 মাসের মধ্যে যদি আপনি মরে যান সেক্ষেত্রে আপনার করণীয় কী, এবং এই ইনজেকশনটি দেওয়ার পর যাদের ফোঁটা রক্ত বা রক্ত জমা ব্লিডিং হয় বা অতিরিক্ত রক্ত জমা, এই সমস্যা দূর করার জন্য কি করতে পারি, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এই সমাজেশ ইনজেকশনটি সাধারণত কোম্পানি একটি ব্র্যান্ড নেম, যদি এটি জেনে বলি, যেটাকে ম্যাজিস্ট্রেট প্রজেস্টল এস্টেট, এবং এই ম্যাজিস্ট্রেট প্রজেস্টল এস্টেটটা সাধারণত সমাজের মধ্যে 150 মিলিয়ন আকারে থাকে, এবং এই সমাজে ইনজেকশন রয়েছে বা ইনজেকশন যে বায়ার রয়েছে সেটি সাধারণত 1 ml এর হয়ে থাকে। এখানে জন্ম নিয়ন্ত্রণ ছাড়া যে সমাজে ইনজেকশনটি কী করে, যেমন ডিমান্ডতে বাধা তৈরি করে, এবং যাদের জরায়ুর মধ্যে যে রোগ রয়েছে অন্তর্জরায়ু, যেটা বলে জরায়ুর ভিতর যে রোগ রয়েছে সেই রোগের চিকিৎসা ব্যবহার করা হয়, যেমন ইউমোনিয়া এরিয়া, সেকেন্ডারি ইমিউন এরিয়া, এই চিকিৎসা ব্যবহার করা হয়। এবং আরেকটি বিষয় হলো যে এই মেটাস্টেট এবং অন্তর্জুড়ায় বা মূত্রনালীর যে ক্যান্সার হচ্ছে, অর্থাৎ আপনার জরায়ুতে ক্যান্সার হয়েছে সেটা মূত্রনালীতে ছড়িয়ে পড়েছে, এবং এই মূত্রনালীতে ক্যান্সার হয়েছে সেটা জরায়ুতে ছড়িয়ে পড়ছে, এই রোগের চিকিৎসার জন্য কিন্তু এই সমাজটি ব্যবহার করা হয়। তাছাড়া যাদের ঋতুস্রাব বা মাসিক প্রকোপ বন্ধ করার জন্য, এবং মহিলার যে হরমোন নিউরোস্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার রয়েছে তার চিকিৎসা কিন্তু এই সমাজে ইনজেকশনে ব্যবহার করা হয়। যদি একটু ফার্মাকোলজি দেখি, অর্থাৎ সমাজে ইনজেকশনে কীভাবে কাজ করে, ফার্মাকোডেক্সিস যেটি রয়েছে, যে ম্যাজিস্ট্রেট প্রজেস্টন এই এসেসটা যে মাংসপেশিতে প্রয়োগ করার পরে রক্তস্রাবক নির্গত করে, এবং পিটুটারির গ্রন্থি থেকে যে গনোট্রপিন হরমোন রয়েছে, যেটাকে একক জন্ম উদ্দীপক হরমোন বলে, সেটা নিঃসন্দেহে বাধা দেয়, এবং গর্ভপুলের যে প্রাপ্ত বয়স্ক রয়েছে সেটাকে প্রতিরোধ করে, মহিলার যে গর্ভধারণ রয়েছে তাকে বাধা তৈরি করে। যদি সহজ কথায় বলি, এটি সাধারণত যে ডিম থেকে যে ডিম্বাণুকে জরায়ু আসতে বাধা দিবে বা ডিমটাকে ফোটাতে বা তৈরি করে, এবং যে জরায়ু বা সার্ভিস রয়েছে, সে সার্ভিকক্স মিসকাস লেয়ারটা রয়েছে বা মিসকাসগুলোর ঘনতালটে বৃদ্ধি করে, এবং ঘনতা বৃদ্ধি করার ফলে যে স্পাম বা বীজ রয়েছে সেটাকে জরায়ুর মধ্যে বা ভিতরে যেতে বাধা তৈরি করে, এবং জরায়ুর ডিম যদি চলে এসে তাও প্লান্টটা বা গর্ভফুল রয়েছে সেটাকে প্রাপ্তবয়স্করা বা মেজর হজকে বাধা তৈরি করার মাধ্যমে কিন্তু এই ইনজেকশনটি কাজ করে থাকে। প্রাপ্ত এই ক্যান্ডিস ম্যাজিস্ট্রেট প্রজেস্টন বা এস্টো বা সমাজের দীর্ঘ ক্ষমতাজনক প্রজেস্টল, অর্থাৎ যে একবার বছরে 1500 মিলিগ্রাম থেকে, এবং ইহার যে অর্ধেক ঘনত্বতা সেটা পোসাইটেড, কিন্তু আপনার 7-8 দিন সময় লাগে, এবং ইনজেকশন স্থান থেকে ধীরে ধীরে এটি শোষিত হয়ে বলে কার্যকারিতা কিন্তু দীর্ঘদিন হয়ে থাকে। এই ম্যাজিস্ট্রেট প্রজেস্টল এস্টন বা সমাজে ইনজেকশন রয়েছে, সেটার প্রধান মেটাবোলাইটগুলোর মূলত ডিক্স আলফা মিথাইল বেটা 17 আলফা 215 এবং 20 ডয়ন 710 এস্টেট, বা আপনার যে মেটাবলিক বা প্রোডাক্ট রয়েছে সেটা সাধারণত মূত্র বা বর্জ্যের মাধ্যমে এটি ভরে যায়। মাত্র সেবন বিধি বা ব্যবহারের নিয়ম যদি বলি, এই যে সাধারণত যেসব দম্পতির একটি জীবন সন্তান রয়েছে বা আপনি একটি সন্তান জন্ম নিয়েছেন, সেই সব দম্পতি সাধারণ সমাজে ইনজেকশন নিতে পারবে। নিঃসন্তান দম্পতি যারা রেজিস্ট্রি ফুলে বিয়ে করেছেন তারা কিন্তু সমাজে ইনজেকশন নিতে পারবে না, এবং এই ইনজেকশন সাধারণত মাসিকের 5 দিনের মধ্যে আপনাকে অবশ্যই নিতে হবে, 5 দিনের মধ্যে নিতে হবে, এবং আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে 5 দিনের মধ্যে নেবেন। তাছাড়া এই সমাজে ইনজেকশন মাসিকের যে কোনো সময় আপনি নিতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে 7 দিনের জন্য কন্ডোম ব্যবহার করতে হবে, এবং এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনি গর্ভবতী নন। এইরকম যদি থাকে, অর্থাৎ এইরকম যদি নিশ্চিত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমাজে ইনজেকশন নিতে পারবেন। এবং এই সমাজে ইনজেকশন দেওয়ার পূর্বে বালকটির যে সাসপেক্ট রয়েছে সেটাকে ভালো করে মিশিয়ে নেবেন, এবং এই সমাজে ইনজেকশনটি অবশ্যই গভীর মাংসে আপনাকে দিতে হবে, এবং প্রতি 90 দিন পর পর আপনাকে অবশ্যই সমাজে ইনজেকশন দিতে হবে। আপনি কোন কারণে যদি 90 দিনের মধ্যে সমাজে ইনজেকশন দিতে না ভুলে যান, অথবা আপনি 90 দিনের পূর্বে আপনি প্রথম বিয়াতে
যাবেন সেখানে আপনি ইঞ্জেকশন দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে 90 দিন অর্থাৎ 14 দিন আগে আপনি ইঞ্জেকশন নিতে পারবেন এবং 28 দিন পর আপনি ইঞ্জেকশন নিতে, সেটা মাত্র 1 থেকে 2 বারের জন্য করতে পারবেন। এটাকে কারা যাবে না, এই বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ওষুধের সাথে মিক্স কিয়া অর্থাৎ অন্য ওষুধের সাথে এটি কি ধরনের মিক্স কিয়া বা পার্শ্বপ্রতিক্রিয়া করতে পারে, এমনগুলো অবস্থায় মতাই যে ওষুধের সাথে উত্তম হওয়া বা যে সমাজে এই যে সেরাপের ঘনত্ব থাকে সেটাকে কমিয়ে দিতে পারে এবং এই সমাজের সমস্ত কার্যকর ক্ষমতা এমনগুলো সাথে ব্যবহার করলে সেটা কিন্তু কমে যায়। বিষয়টার ক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট সাবধান হওয়া উচিত এবং যাদের টিবির ওষুধ খান বা রিমাফেন্সিন, সেই রিমাফেন্সিনের সাথে যদি আপনি সমাজে ইঞ্জেকশন দিতে চান, কিন্তু এই সমাজে ইঞ্জেকশন যে কার্যকর সেটা কিন্তু কমে যাবে। প্রতি নির্দেশনা বা ক্যান্ডিডেটদের কারা এই সমাজে ইঞ্জেকশন কিনে নিতে পারবেন না। যারা সুচরতা আপনি যদি জানেন যে আপনি গর্ভবতী, সেক্ষেত্রে এটা কিন্তু নিতে পারবে না এবং যাদের স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার হচ্ছে, যাদের মধ্যে টিউমার হচ্ছে তারা দিতে পারবেন না। যাদের লিভারের অক্ষমতা অর্থাৎ লিভারের সমস্যা রয়েছে তারা এটা দিতে পারবে না এবং যাদের ব্লাড প্রেশার অনেক বেশি রয়েছে অর্থাৎ 140 থেকে 90 উপরে থাকে তারা কিন্তু এই সমাজে ইঞ্জেকশন নিতে পারবেন না। তারা যদি নিতে না, অবশ্যই আপনাকে ব্লাড প্রেশারকে 140 বা 90 তার নিচে নামিয়ে অর্থাৎ ব্লাড প্রেশারটি নিয়ন্ত্রণ করে আপনাকে এই ইঞ্জেকশন দিতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া বিকরণ রয়েছে বা এর পার্শ্বপ্রতিক্রিয়া থেকে ওজন বেড়ে যাওয়া এবং তলপেটে বরাবরই লাগতে পারে, ব্যথা অনুভব করতে পারে, যেতে পারে মাথা ধরা হতে, মানসিক দুশ্চিন্তা ধরতে পারে, মাসিকটা বন্ধ থাকা যেতে পারে, 2 মাসের অন্তর সময় হলেই রক্তস্রাব হওয়া, ফোটা ফোটা রক্ত যাওয়া, অতিরিক্ত বা যাদের ইঞ্জেকশন স্থানে সংক্রমণ হতে পারে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিই। এই সমাজে ইঞ্জেকশন যদি আপনার কোনো বিস্তারিত জানা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেবো। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দেবেন, যেন তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে, তারা সাধারণত স্বাস্থ্য বিষয় আলোচনা শুনতে পায়। তবে আজকের মতো ভিডিওটি শেষ করতে চাই। আর যদি আপনি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, নিজের যত্ন রাখুন। তো পরবর্তী দেখাবে আবার নতুন কোনো মেডিসিন সম্পর্কে। Presto Tips Alpha. Like, comment, share, subscribe.